এই যে এটা আমার জবা গাছ। কিছুদিন আগে এই গাছটা বেশ কাটাই ছাঁটাই করেছিলাম, তার মধ্যে এখন প্রচুর পরিমাণে যে ফুল ফুটেছে। তো তোমাদের বাড়িতে যে এই জবাটা না থাকে তো একটা নিয়ে আসতে পারো। যত্ন পরিচর্যা খুবই কম লাগে। যেমন আমাদের লক্ষ্মী জবাটা কিন্তু বাড়ে কম, গাছটা যে অতিরিক্ত লম্বা হয়ে যায় তা না, কিন্তু এই গাছটা আমাদের যতই কাটাই ছাঁটাই করি খুবই লম্বা লম্বা হয়ে যায়। তো তার জন্য বছরে 2-3 বার এই গাছটা কাটাই ছাঁটাই করতে হয়। কাটাই ছাঁটাই করলে ফুলের পরিমাণ খুব বেশি হয়। আবার এই গাছটা দেখছো তোমরা, এইটা কিন্তু খুব একটা বেশি বাড়ে না, কিন্তু ফুলটা ফোটে, খুব প্রচুর পরিমাণে ফুল ফোটে। আবার ফুলটা বেশ, তবে এই গাছটা একটু সমস্যা আছে কি, কড়িটা ঝরে ঝরে যায়। তো একটু অনুখাদ্যর অভাবে হলে পরে একটু কড়িটা ঝরে যায়। এই গাছটাতে আবার ঠিকঠাকভাবে একটু খাবারটা দিতে হয়। এগুলো প্রত্যেকটা আমার দেশি জবা। যেমন এইদিকে একটা জবা গাছ আছে, এই গাছটাও তাই, প্রচুর পরিমাণে ফুল ফোটে, কিন্তু এর ডালপালাগুলো খুব লম্বা লম্বা হয়ে যায়। আবার এইদিকে একটা জবা গাছ আছে, এটা লাল জবা, এটাও তাই, প্রচুর পরিমাণে ফুল ফোটে। এগুলো প্রত্যেকটা দেশি জবা। তো তোমরা যারা একেবারে নতুন বাগানি, তোমরা এই দেশি জবা দিয়েই গাছটা শুরু করতে পারো ছাদ বাগান। তোমাদের যত্ন পরিচর্যাও খুব কম লাগে। আবার যে খুব একটা খাবার দিতে হয়, হাড়কুচি শিংকুচি না হলে আমাদের গাছ হবে না তা না। আবার এই ধরনের যদি একটু সমস্যা হয়ে যায় তাহলে তোমরা একটু ম্যাগনেসিয়াম সালফেটটা দিলেই কিন্তু গাছটা খুব সুন্দর হয়ে যাবে। আবার কুড়িটা যদিও বা ঝরে যায়, ফুলটা ঠিকঠাকভাবে না ফোটে, তাহলে একটু অনুখাদ্য গাছের গোড়াতে তোমরা দিয়ে দিতে পারো।